দেশে আসলে হাতে মোবাইল দেখেন অথবা ফোন দেয় যে স্নো পাউডার সাবান সবকিছু নিয়ে আসে। ওইখানে যে কি অবস্থায় আছে ওটা যদি আপনি অ্যাটলিস্ট স্বপ্নে বা ভিডিওতে দেখতে পারতেন, বলতেন ছেলে তুমি আজকে বিদেশ থেকে চলে আসো। খুবই দুঃখ কষ্ট, যেটা কোনো বর্ণনার করার মতন নয়। আমাদের দিকে এসে রংপুরের মানুষ কাজ করতো না আগে, আমরা খুবই মায়া ভরে যায় ভাত দিতাম যে একটু ভাত খানা হয়, কত কষ্ট করতেছে। এর চেয়ে বেশি কষ্ট করে, এটা বোঝানো সম্ভব না। থাকার জায়গা নাই, ওয়াশরুমের সামনে ঘুমায়া থাকে, রাস্তার মধ্যে পড়ে থাকে, এবং এখানে রাস্তার মধ্যে পড়ে থাকা সম্ভব না, পুলিশ এসে হলো জেলে নিয়ে যায়। আকামা না থাকলে মানে কি যে বাজে অবস্থা, এটা যারা গেছে তারা জানে। এটা তো ছোট্ট একটা বিষয়, সেটা হলো কেউ যদি একটু আরবি জানে তাহলে সে ইজিলি জব করতে পারে। একদিন পুলিশকে বলতে পারে যে ঠিক আছে তুমি আমাকে নিয়ে একটা জায়গা নিয়ে যাও। তো এক লোকের সাথে আমাদের ওই যে এদিকে নারানা কোন জায়গা আছে, এক লোকের সাথে দেখা হয়েছে, তারে হলো নিয়ে মরুভূমির মাঝখানে ছেড়ে দিচ্ছে দালালরা। সে 6 মাস লাগছে শহরে আসতে, মানে একটু কাজ করে একটু টাকা দেয়, আস্তে আস্তে শহরে আসছে। আসার পরে সে এখন কত 20-30 হাজার টাকার মতন পায়, এবং সে অনেক দুঃখ কষ্টে হলো ওই যে ওইখানে যে তায়েফ, যেখানে তায়েফের যুদ্ধ হয়েছিল ওইখানে গেছে এগুলো পরিষ্কার করে আর জায়গাটা। এই হলো অবস্থা। এখন ওই লোক বলতেছে আমি যদি জাস্ট একটু আরবি জানতাম, যখন আমার হলো এই দালালরা ছেড়ে দিছে, তাহলে তো আমি বলতে পারতাম যে আমি বাংলাদেশি, আমি এই বিপদে পড়ছি। এই যে হুজুররা আছে মসজিদে, ওনাদের কাছে আসলে কিন্তু আলিফ বা তা আরবিটা একটু শিখিয়ে দিতে পারে। তারপরে হলো আমাদের এখানে অনেকে ড্রাইভিং পারে, ড্রাইভিং বিদেশে সবাই পারে। একটু যদি আপনি ড্রাইভিং পারেন বিদেশে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো এটা হলো কেউ জানে না, তো মসজিদে কিন্তু এগুলো সম্ভব। এখানে একটা ছেলে ড্রাইভিং পারে, অথবা একজন বড় ভাই, একজন আইসা বলবো ভাই আমার একটু ড্রাইভিং শিখিয়ে দিয়ে একদিন। আরেকজনের হাতের একটা কাজ পারে, যেমন বাদল ভাই একটা কাজ পারে, একজনে বললো যে আমার কাজটা শিখিয়ে দিয়ে, তাহলে অনেক কাজটা শিখে হয়ে গেল। যে বিদেশ যাবে ও যদি 1 মাস হুজুরের কাছে এসে ক্লাস করে যে আমাকে একটু আরবিটা শিখিয়ে দেন, ও বিদেশে যায় কোনো সমস্যা পড়বে না। 20,000 টাকার বেতন হলে 40,000 টাকা ইনকাম করতে পারবে। এটা যারা বিদেশ গেছে সবাইকে জিজ্ঞেস করে নেয়। এখন তো আমাদের বিদেশের সম্পদ আছে, আর অনেকে গার্মেন্টসে কাজ করে। যারা গার্মেন্টসে কাজ করে ওরা জানে কিভাবে কত কষ্ট করতে হয়। সারা রাত আপনি জাগনা থাকেন বা না থাকেন, দিনে কিন্তু আপনার ডিউটি করতে হবে, অনেক কষ্ট কাজ করা। এখন এলাকায় আসলে হয়তো ঈদের সময় দেখেন যে ছেলে ইনকাম করে পাঠাইছে, কিন্তু বিদেশে দেশে ইনকাম করাটা অনেক কষ্ট, যেটা হলো আমাদের সিনিয়র সিটিজেনরা এখন বুঝে না যে আমাদের জীবনে এত কষ্ট, যে আমাদের জীবন এই কষ্টটা হয় আমাদের এই সামাজিকভাবে নিরাপত্তা না থাকার কারণে, অর্থাৎ একজন একজনকে শিক্ষিত না করার কারণে।